সেই ম্যান্ডেট কিন্তু জাতিসংঘের নেই। অন্তর্বর্তীকালীন সরকার গত 8ই আগস্ট ক্ষমতায় বসার পর থেকে একের পর এক বিতর্ক যেন পিছু ছাড়ছে না। নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে দেশের অভ্যন্তরে জাতিসংঘের মানবাধিকার অফিস খোলাকে কেন্দ্র করে। সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস জানান, ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস খোলা হচ্ছে। এ বিষয়ে খুব দ্রুতই সরকারের সাথে চুক্তি হতে যাচ্ছে। এ সম্পর্কে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক বলেন, তাদের মূল কাজ হবে সংস্কার কমিশনগুলো যে রিপোর্টগুলো সংস্কারের জন্য দিয়েছে সেগুলো প্রয়োগ করার জন্য সাহায্য করতে কাজ করবে তারা। তিনি আরেকটু পরিষ্কারভাবে বলেন, অস্থায়ী এ দপ্তরের মূল কাজ হবে সংস্কারের সুপারিশ বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা। তাদের মূল কাজ হবে হচ্ছে যে সংস্কার কমিশন যে রিপোর্টগুলো সংস্কারের জন্য দিয়েছে সেই সংস্কারগুলো কে ঠিকভাবে ইমপ্লিমেন্টেশন অথবা এই সংস্কারগুলোকে ইমপ্লিমেন্টেশনে অ্যাসিস্ট করার জন্য। সাধারণ জনগণ এবং বিশেষজ্ঞরা বলেন, তবে কি এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ সরকার? সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে সহযোগিতা করার জন্য কোনো এখতিয়ার নেই জাতিসংঘের। দেশের অভ্যন্তরীণ বিষয়ে জাতিসংঘ সহযোগিতা করার কে? কেনই বা তাদেরকে দায়িত্ব দেওয়া হবে? তবে কি একটা কুচক্রী মহল দেশটাকে নিয়ে একের পর এক ষড়যন্ত্র করছে? দেশের সরকার, জনগণ, আইনশৃঙ্খলা বাহিনী এবং রাজনৈতিক দলের ঐক্যমতে এই সংস্কারগুলো বাস্তবায়ন করা হবে। সেখানে জাতিসংঘকে দায়িত্ব দেওয়া হবে কেন? কিসের জন্য? কার স্বার্থে? সম্প্রতি দেখলাম রোহিঙ্গা ইস্যুতে করিডোর স্থাপনের প্রস্তাব করেছে জাতিসংঘ। এখন আবার জাতিসংঘ মানবাধিকার অফিস খোলা হবে ঢাকায়। হচ্ছেটাকে দেশের 18 কোটি জনগণ জানতে চায়। বিশেষজ্ঞরা বলছেন, কোনো দেশের মানবাধিকারের চরম অবনতি হলেই শুধুমাত্র জাতিসংঘের এ ধরনের কার্যালয় চালু করা হয়। ফিলিস্তিন, সিরিয়া সহ মানবাধিকার ও জাতিগত সংঘাতে চরম বিপর্যস্ত 19টি দেশে রয়েছে জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয়। তবে দক্ষিণ এশিয়ার কোনো দেশে এর অস্তিত্ব নেই। তাহলে সরকার কেন শুধু বিতর্ক সৃষ্টি করছে? দেশের নিজস্ব বিষয় নিয়ে জাতিসংঘের সহযোগিতা চাওয়ার মানে কি? এমন উদ্যোগ গ্রহণে বাংলাদেশ সম্পর্কে বিশ্বে নেতিবাচক ধারণা তৈরি করবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ বলেন, সংস্কার একেবারেই আমাদের একটা ঘরোয়া বিষয়। জাতিসংঘের কিন্তু সেই ম্যান্ডেট নেই, এটা তাদের এখতিয়ার নেই। সরকারই বা কেন তাদেরকে সংস্কার সুপারিশ বাস্তবায়ন করার দায়িত্ব দিবে? অস্থায়ী বলে কিছু নেই, একবার তারা ঢুকে পড়লে তাদেরকে সরানো মুশকিল হয়ে যাবে। নেগেটিভ ইম্প্যাক্ট তো পড়েই, কারণ হচ্ছে যে এরকম একটা অফিস করা হয়েছে তার মানে সাংঘাতিক সে বাজে একটা অবস্থায় আছে। এই ধরনের অফিস টফিস যখন হয় তখন এর একটা বিশাল নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। এবং অস্থায়ী বলে কিছু নেই, একবার ঢুকে পড়লে তাকে আবার সরানো তখন আরো মুশকিল হয়ে যাবে, কারণ এটা তো একেবারে ডোমেস্টিক পলিটিক্সের ব্যাপারে। সেই ম্যান্ডেট কিন্তু জাতিসংঘের নেই।